দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবে আমাদের সময়টা ফুরিয়ে যায়। দেখতে দেখতে কখন যে সময় কেটে যায়, কিভাবে যে সময় ফুরিয়ে যায় তা কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না। সময় এবং স্রোত কারোর জন্য যে অপেক্ষা করে না তা কিন্তু সময় প্রতিটা সময় বুঝিয়ে দেয়। তো এরকম করেই কিন্তু আমাদের দিন, মাস, বছর চলে যায়। তো সবই রয়ে যায়, কিন্তু মাঝখান থেকে সময়টাই পার হয়ে যায়। সেদিন জন্ম নেওয়া শিশুটি আজ যে স্কুলে ভর্তি হবে ভাবতে অবাক লাগে। সেদিন সে এত ছোট আমার কোলে এসেছিল, সে আজ স্কুলে যাবে, সে আজ স্কুলে ভর্তি হবে, তার অনেক বন্ধু বান্ধব হবে, এরকম করে দিন চলে যাবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজ আমরা তাহিয়াকে স্কুলে ভর্তি করানোর জন্য স্কুলে চলে এলাম। তাহসানকে যে স্কুলে দিয়েছি, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, তাহিয়াকেও সেই একই স্কুলে দিলাম। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এখানে দিলেই ভালো হবে, তো আমারও কষ্টটা কিছুটা কমে যাবে। তো যাই হোক, স্কুলে এসে কিন্তু প্রথমে ভর্তি করানোর জন্য ফর্ম ফিল আপ করার কাজটা আমরা কমপ্লিট করে নিলাম। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে প্লেতে দিব, কিন্তু তার যে বয়স, তার বয়স 6 রানিং। তো সে বয়সে কিন্তু প্লেতে দিলে সে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে, যার কারণে আমরা কিন্তু প্লেতে না দিয়ে সরাসরি নার্সারিতে দিয়ে দিলাম। অনেক চিন্তা ভাবনা করে আমরা সরাসরি নার্সারিতে তাকে ভর্তি করিয়ে দিলাম। কিন্তু ফর্ম ফিল আপ যখন করছিলাম তখন ভাইস প্রিন্সিপাল স্যার এসে বলছিল, আপনারা আপনাদের কাজ করতে থাকেন, সে যদি কান্নাকাটি না করে তাহলে তাকে ক্লাসে বসিয়ে দেন। তো পরে বললাম যে ঠিক আছে, তাকে ক্লাসে বসিয়ে দেওয়া হোক। সে কিন্তু ক্লাসে বসে কিন্তু খুবই এনজয় করেছে ক্লাসটা, এবং তার কিন্তু বন্ধু বান্ধবী হয়ে গেছে। সে কিন্তু খুবই মজা করে ক্লাসটা করেছে, এবং ম্যাডামও তাকে পেয়ে খুবই খুশি। ম্যাডাম যখন জানতে পারলো তাকে প্লে থেকে সরাসরি নার্সারিতে ভর্তি করানো হয়েছে, তো ওই ম্যাডামটা ছিল প্লের টিচার। তো ম্যাডামটা কিন্তু বলেছিল যে তুমি একটা দিন ক্লাস করেই কিন্তু আমার খুবই মন জয় করে নিয়েছো, তোমাকে আমি পেয়ে খুবই খুশি হয়েছিলাম। তুমি আমার মনটাকে একদম জয় করে নিয়েছিলে। তো তোমাকে পেয়ে কিন্তু আমি খুশি। এত শান্তশিষ্ট একটা মেয়ে আমি কিন্তু, এত চালু একটা মেয়ে আমি এরকম ক্লাসে পাইনি। তো যাই হোক, তো আমাদের কিন্তু ভর্তি কমপ্লিট করে আমরা কিন্তু চলে এলাম টেলর্সে তার ড্রেস বানানোর কাজে। তো এখানে টেলর্সে এসে তার মেজারমেন্ট নিয়ে তারপরে ড্রেস বানাতে দিয়ে তারপরে আমরা চলে আসলাম বাসায় এসে সে কিন্তু আপনাদের সাথে শেয়ার করবে ভর্তি করানোর পর স্কুল থেকে কি কি দিয়েছে, এবং তার স্কুলের যাবতীয় জিনিসপত্র সে আপনাকে দেখাবে, এবং তার যে নার্সারির বই সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এভাবে আমি কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে থাকবো। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন বই তেমন কিনছি, উঠাও কিনছি। মিয়াও বই ইংলিশ দেখছে। এখন দেখতে এটা হলো আমার সুন্দর বই, বাংলা বই। বাংলা বই। এটা হলো ছবি আঁকার বই। দেখো এখানে কি আছে, কি বলে দিব, ও কি কি রং আছে বলে দিব বন্ধুরা। দাঁড়াও বলে দিচ্ছি বন্ধুরা। এই যে রং হলো কি কালার? গ্রিন, ইয়েলো, রেড, ইয়েলো। এটা কি? ইয়েলো। এটা ব্লু। ইয়েস, রেড, ব্লু, রেড। এটা তো রেড, এটা ব্লু না, পিঙ্ক, ইয়েলো, রেড। হ্যাঁ এটা ব্লু, ইয়েলো, হ্যাঁ ব্লু। ইয়েস। এটা কি? গ্রিন। হ্যাঁ এটা অরেঞ্জ। ইয়েস। এটা গ্রিন না, পার্পল। ইয়েস। মানে রাধা রেড আর নীল হলো পার্পল। সুন্দর দেখছো।
এখন সুন্দর সুন্দর বই আমাদের ছিল, এখন দেখেন আমাদের এই আমি এখন আমি কোন ক্লাসে ভর্তি হয়েছি জানেন? নার্সারিতে। কেউ ভর্তি হবো। বলো। আমার টাকার নাম দোয়েল টাকা। এখন থেকে আমি প্রতিদিন স্কুলে দেবো, ভাইয়ের মতো বড় হইলে সাকসেস দেবো। আর আর শিশুকে লাইসাম আমি আজকে দেখছিলাম। টাটা।